আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আসলে আমরা যেই কাজটা করি শব্দের মাঝে সিমিলারিটি খুঁজে বের করি, কর্ড 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 কর্ড। মজার ব্যাপার হলো আপনি কর্ড থাকলে হার্ট বুঝবেন। কি বুঝবেন? হার্ট। এখন আসি হার্টের সাথে, যে হার্ট বুঝলে কিভাবে, অ্যাকর্ডিং মানে কি, অ্যাকর্ড মানে কি, এটা আমার প্রশ্ন। অ্যাকর্ড মানে কি? অ্যাকর্ড মানে হলো সঙ্গতি। এখন এই অ্যাকর্ড শব্দটাকে আবার অন্যভাবে ডাইভার্ট করা যায়, অ্যাকর্ডিং, ঠিক তেমনি অ্যাকর্ডেন্স। আবার এটাকে মুছে লেখা যায়, তাহলে এটা মুছে লেখার আগে আমি যদি বলি অ্যাকর্ডেন্স মানে কি, অনুযায়ী, ঠিক তেমনি অ্যাকর্ডের সাথে যদি আমি আইএনজি যুক্ত করি, অ্যাকর্ডিংলি, তখন অর্থ হয় তদানুসারে। এইভাবে আপনি বিশ্লেষণ করে দেখেন। এই আমরা মূলত এখানের এই একটা, এই কর্ডটা হলো এখানে ধাতু, এরপরে আইএনজি কিংবা এর বাড়তি অংশটা আমরা যোগ করলাম। এখন আসি এই অ্যাকর্ডিয়ন। এই অ্যাকর্ডিয়নের এই আই উ এনটা সাফিক্স, এটা প্রিফিক্স। কর্ডটা হলো মূলত সঙ্গতি অর্থ দিবে, হার্ট অর্থ দিবে, এই জাতীয়, অর্থাৎ হার্টের সাথে যে মিল, এই মিল ধরে আমরা মূলত আগাচ্ছি। অ্যাকর্ডিয়ন শব্দের অর্থ মূলত বাদ্যযন্ত্র বিশেষ। তাহলে দেখেন, আপনি মিলিয়ে দেখেন, মানে বাদ্যযন্ত্র আসলে এইখানেও একটা সুরের একটা ব্যাপার, সুরের মিলের একটা ব্যাপার, ছন্দের একটা ব্যাপার, কিংবা মিলের আপনার অন্তরের সাথে মিলের একটা ব্যাপার। আচ্ছা, এবার আসি কনকর্ড। কনকর্ডও ঠিক কর্ড থাকলে আমরা বলছি হার্ট অর্থ দেয়। এই কন প্রিফিক্সটি নিয়ে আমরা কথা বলেছি। মূলত শব্দে এই প্রিফিক্সটা কতটা কার্যকরী কিংবা কতটা অকার্যকরী এটা আমরা আলোচনা করেছি। শুধু কন প্রিফিক্সটা একটা ক্লাসে এভাবে দেখিয়েছি যে কনটা কিভাবে কাজে লাগানো যায়, কিংবা না লাগাই কিভাবে শব্দের অর্থ বের করে আনা যায়। কর্ড ধরে মূলত আমরা আগাচ্ছি। কর্ড থাকলে আমরা বলছি কি অর্থ দেয়, হার্ট অর্থ দেয়। এখন হার্টের সাথে মিলিয়ে অভিধানে, আমাদের অভিধানে এটার অর্থ বলা হয়েছে কনকর্ড মানে হলো অন্য। এখন কথা হলো, আবার যদি আমাকে প্রশ্ন করেন অন্য শব্দের অর্থ কি, তখন আমাকে বলতে হবে বাংলা ব্যাকরণের একটা অব্যয় আছে, অনন্য এই অব্যয়। এই অব্যয় ধরে আমরা মূলত আগাবো না। অন্য শব্দের অর্থ হলো মিল। অন্য শব্দের অর্থ কি? মিল, সঙ্গতি। দেখেন, আপনি শব্দ বোঝার জন্য কতটা দূরীভূত হওয়া কিংবা কতটা দূরে আপনি যদি কর্ডের হার্টটা বুঝেন, তাহলে আপনি কত দূর যেতে পারেন। তাহলে আপনাকে আমি বলবো, প্লিজ কর্ডিয়ালি ওয়াচ দিস ভিডিও। আন্তরিকভাবে আপনি ভিডিওগুলো দেখেন। আবার আপনি কর্ড নিয়ে বলতেছি। এই কর্ড মানে হলো আত্মা। এইখান থেকে ই আই এ এর, এটা হলো সাফিক্স। তার মানে কর্ডিয়াল মানে হলো আন্তরিক, এই অন্তরের সাথে সম্পর্ক। এখন আবার যদি বলেন আন্তরিক শব্দের বিশ্লেষণ করতে, তাহলে বলবো দেখেন, এইখানে একটা শব্দ আছে, এটা হলো অন্তর। এই অন্তরের সাথে আবার যোগ হয়েছে ইক, প্রত্যয়। এই ইক প্রত্যয়ের মাধ্যমে, এই ইক প্রত্যয় হওয়ার থাকার কারণে এইখানে একটা আকার হয়েছে। এইভাবে এই জিনিসগুলো নিয়ে বিশ্লেষণের দাবি রাখে। তার মানে এখন আসি, আপনি কর্ডিয়াল না, আপনার কনকর্ড না, তখন আমি আপনাকে বলবো ইউ আর ডিসকর্ডেন্ট। আপনি একজন মানে মিলে নাই, তার মানে তখন এটাকে বলবো অমিল। এ ডিস মানে নেগেটিভ অর্থ দেয়। আত্মার সাথে যেটা মিলে না, এটাকে বলে ডিসকর্ড। তার মানে ডিসকর্ড মানে কি? আন্তরিক না, নিশ্চয়ই অমিল অর্থ দিবে। আপনি বলবেন আমি যা বলছি তা কিন্তু রেকর্ড হচ্ছে। এই রেকর্ড ধরে আগাচ্ছি। রেকর্ড থাকলে আপনি বলবেন, কর্ড থাকলে হার্ট অর্থ দেয়। কর্ড থাকলে কি অর্থ দেয়? হার্ট অর্থ দেয়। এ হার্ট, রি মানে অ্যাগেইন। রি মানে কি? অ্যাগেইন। রি থাকলে অ্যাগেইন অর্থ দেয়। কর্ড, কর্ড মানে হার্ট। হার্ট মানে আত্মা। এই আত্মাকে তো নিশ্চয়ই চিনেন। এই আত্মায় যখন বারবার থাকে, তখন আমরা এটাকে বলি স্মৃতি। এই স্মৃতি মানে মনে রাখা, আত্মায় থাকা, হৃদয়পটে থাকা, হৃদয়পটে বারবার ভেসে আসা। এই যে ব্যাপারটা, এটার সাথে আত্মার কি সম্পর্ক, শব্দ আপনাকে বলে দিচ্ছে। তার মানে দিস ভিডিও ইজ রেকর্ডেড বাই মি, এবং এই ভিডিও বারবার আপনাকে দেখার সুযোগ করে দিচ্ছে। এবং আমি বিশ্বাস করি আপনি এই ভিডিওটা দেখে আপনার রেকর্ড যেটা, আপনার কনকর্ড যেটা, আপনার যেই ডিসকর্ড যেটা, অমিল যেটা, এটা খুঁজে বের করবেন। সুতরাং এই কর্ড ধরে আপনি আত্মা ধরে আগাবেন। দেখেন, ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো, আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ।